কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এইভাবে কেন বলতেছিস? আরে শুনি না, তুই থাকস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলছিস। এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পায়? একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ শোন, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েভার পেয়েছে, আর এই ইউনিভার্সিটিতে পড়তে কোনো টাকাই লাগে না। ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। শোনো না, পাবনায় চলে যা, ওইটাই পারফেক্ট। আই তুই কি বলতেছিস এগুলো? কাউকে রেসপেক্ট করতে পারিস না? এখানে রেসপেক্টের কি আছে? তোর ড্রেস আপ দেখছিস? ওর জন্য এই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। রাইসুল, তুই সামনে আনো, আমি আসছি, কথা আছে, খাও। না না, কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসি, পেট ভরা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার, খাও। আচ্ছা। এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? শিওর? ফাইন, তাহলে অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? অবশ্যই, কোনো সমস্যা নেই। দেখো তো এটা কেমন? তো ছেলেদের জুতা তোমার পায়ে মানাবে না, এই তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করব, দেখো তো কেমন, পছন্দ হয়েছে? আরে আজকে তোমার জন্মদিন না। জন্মদিনে তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করব। গিফটের দরকার নাই, সমস্যা নেই। গিফট নিবা না? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করব। এবার নেবে? মানে? মানে তুমি কালকে থেকে আমাকে ম্যাথ পড়াবে, তো সেটা অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি একটা গিফট করব, বুঝছো? দেখো পায়ে পড়ে দেখো, লাগে কিনা। মা বসে আছো কেন? তোর খামো লাগে, আও খাম দাও। কি ব্যাপার মা, বাটার দাও খাই। চাল শেষ, ডাল শেষ, রাঁধুন কি? শোনো, আমি নতুন একটা টিউশনি পাইছি, ওই টিউশনিতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে যাবে, টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড, চিল। এনো, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করো। অঙ্কের ব্যাপারে প্রথমে যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ভয় পেলেই কঠিন মনে হবে, জিনিসটাকে ভালোবেসে করতে হবে, বুঝতে পারছো? আমি তোমাকে দেখাই দিই, এই যে ধরো এই অঙ্কটা, এই অঙ্কটা খাতায় তুললাম, এই ম্যাথটা না 3 ভাবে করা যায়, কিন্তু আমরা সবচেয়ে সহজ উপায় করবো। হ্যাঁ, প্রথমে আমরা সূত্রগুলো তুললাম, হ্যাঁ, দেন আমরা ফাংশন বসাবো, এই তো হয়ে গেল, বুঝতে পারছো? এই যে সেম অঙ্কটা তুমি আবার ট্রাই করতে দেখো, হয়ে যাবে। ওকে, আসলে তো অনেক ইজি, আমি এত সহজ উপায় কখনো শিখি নাই। আঙ্কেল আসসালামু আলাইকুম। অতসীমা, হ্যাঁ, কি ব্যাপার বলো? এই ছেলে কে? ও ও তো অতসীর বন্ধু, অতসীর বন্ধু মানে? এই বস্তিটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ পড়বে। অতসী বললেই হয়ে যাবে? আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব, ওরকম লোয়ার ক্লাস ছেলেটা চোখে ম্যাথ শিখতে হবে না, তো গাছকে বিদায় করে দাও। আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনে শুনো, বলনি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান দেবে। অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না, উনি আবার কলেজের প্রফেসর। উনি কাল থেকে ওকে পড়াতে আসবে, কাল থেকে তোমার না আসলেও চলবে। মামা, মানে প্রতিদিন দুপুরে বলে 4 বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট ভরে? মানে সারাদিন থাকতে পারেন তো? থাকতে পারবো না কি লেখা, কোনো সমস্যা নাই, এটা অভ্যাস হয়ে গেছে। নেন খান। সরি। কেন সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো, আর হয়তো কষ্টও পেয়েছো। না না, কোনো সমস্যা নাই, আমি কোনো কিছু শুনি নাই। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তাই আমি তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো, কি শিখাবা? কিন্তু আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তো সমস্যা কোথায়? তুমি যদি এরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আচ্ছা ঠিক আছে। আরে কি করতেছেন এইসব? মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না, এইরকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম তো, আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। এই তোমার তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে, তোমার সময় দেওয়ার আমার টাইম নাই। গাড়ি বুঝতে দিয়ে চলে যাবা। ভাই ভাই আমি না নতুন একটা টিউশনি পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। কই যাচ্ছি? তোকে বললাম না রাইসুলের কাছে আমি টিউশন করবো, এটাই ওর বাসা। ও কেন, দেশে কি টিচার অভাব পড়ছে? না, বাট ওর কাছে আমি খুব ইজিলি বুঝতে পারি, দ্যাটস ওয়াই। 2 দিন মাত্র সময় দিলাম, যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফ থেকে বাইর করে দিই, মনে থাকে যা।
চলো ভিতরে যাই। আসো 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 সমস্যা নেই, আসো আসো, তুমি আসো, তুমি আসো বলে তোমার যে কই পড়তে দেবো সব কিছু তো মজা দিচ্ছে। বসো না বসো না বসো না। আরে তুমি ব্যস্ত হয়ে না। রাইফল ইউনিভার্সিটির সিদ্ধান্ত ছিল তুমি যদি 3.75 পাও তবেই কেবলমাত্র তুমি ফুল ফি স্টুডেন্টশিপ পাবে, আর সেক্ষেত্রে তুমি বিনা সেমিস্টার ফিতে পড়াশোনা করতে পারবে। কিন্তু তুমি লাস্ট সেমিস্টারে কি করেছো 3.25 পেয়েছো, এখন কি হবে? স্যার আমি বুঝিনি স্যার, কি করতে হবে? কি করতে হবে না, কি হবে সেটা জিজ্ঞেস করো। তোমাকে এখন 25% পে করতে হবে, স্যার আর সে পরিমাণ দাঁড়ায় 9,000 টাকা। স্যার আপনি কি বলছেন? 9,000 টাকা মানে এটা তো আমার পক্ষে দেওয়া পসিবলই না। সেটা তো আমার দেখার বিষয় না। স্যার 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 প্লিজ কিছুটা করেন স্যার, দয়া করেন স্যার, নাহলে আমি পড়াশোনা করতে পারবো না। আমার হাতে কিছুই নেই, এটা ইউনিভার্সিটির রুলস, আর রুলস আমাকে মানতেই হবে। রাইফল কি করছো তুমি? প্লিজ স্যার প্লিজ স্যার, আমি আপনার পা ধরতেছি স্যার, প্লিজ স্যার আমি করেন না স্যার, প্লিজ আমি পড়াশোনা করতে পারবেন না স্যার, আমার স্যার একটাবার সুযোগ দিন স্যার। যাও তো। স্যার কি হয়েছে? আর বলো না, ও লাস্ট সেমিস্টারে খারাপ করেছে, এই জন্য ওকে 25% পে করতে হবে সেমিস্টার। স্যার এই পেমেন্টটা ওর জন্য বিয়ার করা তো একটু টাফ। আপনি একটু চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন না। হ্যাঁ, আমার কাছে কিছুই করার নেই, চেয়ারম্যান স্যারকে কি বলবো? স্যার তারপর আপনি একটু চেষ্টা করেন না, আপনি পারবেন স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত করে বলছো। আর রাইসল তুমি ব্রিলিয়েন্ট ছেলে, তোমাকে আমি লাইক করি। তোমার এবারের সেমিস্টার ফিটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু প্রমিস করো নেক্সট টাইম ভালো করে পড়াশোনা করবে। জি স্যার, প্রমিস। থ্যাংক ইউ স্যার। যাও আমি দেখছি। হ্যালো, কি ব্যাপার, আজকে তো তোমার একটা ফ্রেন্ডের বার্থডে, ভুলে গেছো? একটা উইশও তো করলাম না। সরি আমি তো ভুলেই গেছিলাম। হ্যাপি বার্থডে অতসী। থ্যাংক ইউ। শোনো, কালকে আমাদের বাসায় ছোট করে সেলিব্রেশন হবে আমার বার্থডে, সো কালকে কিন্তু চলে আসবা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওকে বাই, কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। আতসী তাড়াতাড়ি শুরু করো, কেকটা কেটে ফেলি। তারা করবো, কিন্তু রাইসুল তো এখন আসলো না। রাইসুলটা আবার জাস্ট ফ্রেন্ড। আরে রাইসুল চলে আসছে। হাই। এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড, কি ভাইয়া? আবার হাতে কি নিয়ে আসছে দেখি? গিফট নাকি? দাও দেখি। এটা কি কোনো ফুটপাথ থেকে আনা হচ্ছে? আচ্ছা আবার করে করে ভাইয়া এবার একটু বেশি বেশি হচ্ছে। তোমার চুপ, তোর কাজ কর, মামাকে গিয়ে দেখে নিয়ে আয়, আমরা এদিকে কেক কাটার ব্যবস্থা করতেছি। যা রাইসুল তুমি বসো, আমি আসছি। মিস্টার আবুল এদিকে আসেন, শুনেন ওই পাশে দেখছিলাম জিনিসটা অনেক ময়লা হয়ে আছে, ওই পাশে গিয়ে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে যা, গুড বয়। এই মামামি আসছে, তাহলে আমরা একটু ফ্যামিলি ফটো হয়ে যাক একটা। আতসী রাইসুল তুমি এসব পরিষ্কার করছো কেন? না ওই ময়লা ছিল তো তাই পরিষ্কার করতেছি। আশ্চর্য। আর ওর শখ হয়েছে পরিষ্কার করতে, একটু করুক না, সমস্যা কি? বাবা তোমার ওটা মুছতে হবে না, তুমি এদিকে চলে আসো, ওটা পরিষ্কারই আছে। চলো সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলি। হ্যাঁ অবশ্যই। এই তুমি এখানে কি করো? তুমি ওদিকে যাও, দূরে যাও। কেন, কি সমস্যা? ওর শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা বুঝতেছিস না? এসব কি হচ্ছে ভাইয়া? কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট এক পশ লুকের মধ্যে আছে, আর ও কোথা থেকে বসতি একটা খেয়াল এসে পুরো ছবিটা নষ্ট করে দিবে। বাবা থামাও ওনাকে। রাইসুল ও কোথায় গেল? এখানেই তো ছিল, হয়তো চলে গেছে। এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মানও নেই। আমি অতসীকে ভালোবাসি, ওকে এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করবো? কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। হ্যালো, ভাই আপনি যারা ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারে ফোন করছেন তারা কারা জানি গুলি করে চলে গেছে। জি ভাই। আচ্ছা দেখ দেখ ভাই, কে আমি জানি না, কিন্তু তোরা আমি একটা কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। শোন ভাই, তোরা আমি একটা কাজ দিতেছি। তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাশে যা দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারো তোরা আমি 2 লাখ না, তোরা আমি 5 লাখ টাকা দিব। পারবো পারবো। কে তুই? ভাই আমি ওই যে বসির বাসা, কোড 006। ঠিক আছে দাঁড়া, 5 লাখ টাকা। ভাই এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এখানে এগুলো ইনকাম হয়। ভাই কি? আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে নেন, আমার অনেক টাকার প্রয়োজন। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। ঠিক আছে, তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাপড় হাতে সাকসেসফুলি দিছস, তোর উপরে ভরসা করা যায়। আমি কালকে বছর সাথে তোর ব্যাপারে আলাপ করবো। আর হ্যাঁ শোন, এই কাজে কিন্তু প্রচুর রিস্ক, আর ভুলেও কিন্তু আমাদের নাম বলা যাবে না। কোনো সমস্যা নেই, আমি রিস্ক আমার। ঠিক আছে, তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠাই দিব, কালকে আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করবি। ঠিক আছে, এখন যা। আসসালামু আলাইকুম ভাই। তুমি কি আমার সাথে কথাই বলবা না? এর তুমি কি বললো? আমার অফিসে যাই, তোমার সাথে কথা বলবো না মানে? ভার্ট। ওকে দেখা করো ঠিক সকাল 10টায়। হ্যালো হ্যালো। তুমি
সব আই লাভ ইউ। মানে কিভাবে কি সম্ভব? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইফুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজি। ভাই টাকা পয়সা তো কম ইনকাম হইতেছে, কামে তো লাগাইতে পারতেছি, সবাই জানে একটা বুঝতে টাকা আনতেছি আর টাকা জমাইতেছি, সব করতে পারি, গাড়ি বাড়ির কোনো কিছুই করতে পারছি না। কি করবো কম তো? ব্ল্যাক মানি হোয়াইট করার একটা মাস্টার প্ল্যান আছে আমার কাছে। কি প্ল্যান? প্ল্যান হচ্ছে আমার এক ভাই আছে জিয়াস না, উনি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেটের সিইও। উনি তোকে ফেক উইনার দেখাই দিবে, বিনিময়ে 20% নিবে, কিন্তু তোকে এমন ভাবে শো করবে যে তুই ট্রেডিং করে কোটিপতি হবি। এখন এই বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট ট্রেডার, যে সবচেয়ে কম সময় দ্রুত ট্রেডিং করে এত টাকার মালিক। আই হোপ তোমার বাবা মা এখন আমার রিজেক্ট করবে না। দে মাস্ট বি ভেরি হ্যাপি যদি আমি তোমার বিয়ে করি। রাইসুল, তুমি লাস্ট সেমিস্টার এক্সাম দাও না কেন? সরি স্যার, একটু পিছিয়ে ছিলাম। হোয়াট, বিজি ছিলা? এই সেমিস্টারে তোমার 0% ওয়েভার, কোনো প্রকার ডিসকাউন্ট, আর আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার হেল্প করবো না। কয় টাকা লাগবে? যা লাগবে সব দিয়ে দাও। তুমি স্যারের সাথে এরকম ব্যবহার করলা কেন? অথচ সার আমাকে টাকা খাওয়া দেখছিল, যেটা আমার মোটেও পছন্দ হয় না। মেজাজ খারাপ হয়ে গেছে, একেবারে সব টাকা অ্যাডভান্স করে আসছে। যেটাই হোক, তুমি যখন বিপদে পড়েছিলে স্যারই কিন্তু তোমাকে হেল্প করেছে, টাকা দিয়ে সব সময় হেল্প করেছে। আর তুমি সবকিছু ভুলে গেছো এখন তোমার টাকা হয়েছে বলে। হেল্প করছিল ঠিক আছে, স্যারের সাথে দেখা হলে স্যার সরি বলবো। হাই মুন্না ভাইয়া। জাস্ট এক্সকিউজ মি। আরে তুমি কি অবস্থা তোমার? এত পরিবর্তন। গাড়ি কি আপনার? না, গাড়িটা দাও না তো এই যে পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার, তোর বাপের না। সো না না, যে গাড়ি থেকে নেকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। তো ওকে দিয়ে গাড়িটা পোছাতে হবে। তোর তোর রাইসুল, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। অথচ মাঝে মধ্যে বেশি বেশি করতে হয়, নইলে ওরা কখনো শিক্ষা পাবে। অতসী, রাইসুল চলে এসেছে। তা ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপ চারিতে করার সময় নেই। Because আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। সো বেটার যে কাজের জন্য আমরা এসেছি সেটা নিয়ে কথা বলি। হ্যাঁ ঠিক আছে। আপনার মেয়ে অতসী আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চাই। আন্টি বদল অ্যান্ড ফিক্স দ্য ম্যাচ ডে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ও হ্যাঁ ঠিক আছে। এই নে মা, আংটিটা রাসিলকে পরিয়ে দে। তো দেখি, সোনার উপর আন্টি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি? লেই, আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি, যেটা দিয়ে আমাদের এঙ্গেজমেন্ট হবে। সো এই শুক্রবারে আমাদের বিয়ে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। তুমি কি বলতেছো? কি বলতেছো সব? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রাসূলকে পছন্দ করে, ওই রাসূলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পাওয়ার টাকার মন, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। এই ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়তো না। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। যার এক সময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে, যেটা তোমার মধ্যে নেই। তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হবো না। তুমি আসতে পারো। কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা, শেষবারের মতো? ঠিক আছে। কি ব্যাপার? সে আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট, মানে কি? তুমি ঠিকই বলছিলে, হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। তাই আমি এখন মানুষ হয়ে গেছি, পড়াশোনা শেষ করতে চাই, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ভালো, তো আমাকে কেন ডেকেছো? সত্যি বলতে তোমাকে একটা সত্য জানাতে চাই। কি সত্য? যে মেয়ে নিঃস্বার্থভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে, সেই ছেলেটা সেই মেয়েটার জন্য পুরো পৃথিবী উপরে ফেলতে পারে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এসব তো কোনো কিছুই না। তাই আমি আমার যত স্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, সবকিছু বিভিন্ন এতিমখানার মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। দান করে খুব ভালোই করেছো। সব তো তোমার ব্ল্যাক মানিই ছিল। তুমি কিভাবে জানলে? তুমি কি ভাবছো তোমার সবকিছু আমার কাছে অজানা? আমি সবই জানতাম। খুব ভালো হয়েছে যে নিজের ভুলটা বুঝতে পেরে আগে থেকে শুধরে নিয়েছো। দেখো অথচ আমি শুরু থেকে তোমাকে ভালোবাসতাম, তোমার মায়া পড়েছিলাম, কিন্তু আমি জানতাম যে তোমার আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। আমি যদি আমার নিজের অবস্থান থেকে তোমাদের ফ্যামিলিতে কোনো প্রস্তাব পাঠাই, সেটা কখনো তারা গ্রহণ করবে না। আমি আমার নিজের অবস্থান জানি, আর এই সবকিছুর মূলে ছিল টাকা। টাকার জন্য আমি আমার এমন কোনো জায়গা নাই, নিজের ঘর বলো, বাড়ি বলো, ভার্সিটি, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, এমন কোনো প্লেস নাই যে অপমান অপদস্থ হয়নি, ইভেন কি তোমার ফ্যামিলির সামনে। তাই টাকা কিভাবে কামানো, এটাই ছিল আমার প্রধান লক্ষ্য, সেটা বৈধ হোক আর অবৈধ হোক।
তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করার জন্য রাজি ছিলাম, কিন্তু আমি জানতাম যতক্ষণ না পর্যন্ত আমি অনেক টাকা কামাতে না পারবো তোমার ফ্যামিলি আমাকে গ্রহণ করো। কিন্তু দেখো, এত টাকার মালিক হওয়ার পরেও তুমি আমাকে গ্রহণ করবে না। তুমি তোমার চোখ দিয়ে যেভাবে আমাকে দেখেছো, আমি তোমাকে সেভাবে দেখিনি। আমি সবসময় তোমাকে একটা সৎ সহজ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। এখন তো আমি আবার সেই আগের রেসেল হয়ে গেছি, সৎ সহজ সরল সব বাদ দিয়ে দিয়েছি। এখন কি আমি ভালোবাসবে? ভালোবাসি বলেই তো আসছি।